ঝর্ণার অবিরাম স্রোতধারা আর নয়নাভিরাম দৃশ্য আমাদের ক্লান্ত শরীর ও মনকে জুড়িয়ে দেয়। পাহাড় আর সবুজ বুনো জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে বয়ে চলে ঝর্ণা জল। কবি বলেছেন, বাংলারে তোর স্নিগ্ধ সুধার এসেছি পর্বত পারে, ঝর্ণা সেই তুই ভেজালি আমায় সিক্ত বর্ষাধারে। না পাঠক, কবির এই আকুতি মিথ্যে নয়। আজ আমরা জানবো বাংলাদেশের কিছু মনোমুগ্ধকর ঝর্ণাধারা সম্পর্কে। অপরূপ সেই ঝর্ণাধারার মধ্যে খৈয়াছড়া, তৈদুছড়া, জাদিপাই, বাকলাই, হামহাম ও মাধবকুণ্ড অন্যতম। খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাই পাহাড়ে অবস্থিত। মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4.2 কিলোমিটার পূর্বে এই ঝর্ণার অবস্থান। খৈয়াছড়া এলাকায় পাহাড়ের অবস্থান বলেই এর নাম করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। একে বাংলাদেশের ঝর্ণা রানী বলা হয়। কিভাবে যাবেন? আপনি যদি ঢাকা থেকে যান তাহলে ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। চট্টগ্রামের মিরসরাই পাহাড় হয়ে বারতাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে ঢাকা চট্টগ্রাম রোডে নামবেন। ঢাকা চট্টগ্রাম রোড থেকে ঝিরি পর্যন্ত আপনি সিএনজি নিয়ে যেতে পারেন। তৈদুছড়া ঝর্ণা। অসাধারণ এই ঝর্ণাটি শিবছড়ি ঝর্ণা নামেও পরিচিত। তৈদুছড়া ঝর্ণা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত। 300 ফুট উঁচু পাহাড় হতে গড়িয়ে পড়া পানি এসে পড়েছে পাথুরে ভূমিতে। অন্য সকল ঝর্ণার মতো এর পানি সরাসরি উপর হতে নিচে পড়ছে না, পাহাড়ের গায়ে সিঁড়ির মতো তৈরি হওয়া পাথরের ধাপগুলো অতিক্রম করে নিচে পড়ছে। অবর্ণনীয় সেই সৌন্দর্য দেখতে তৈদুছড়া যাবেন ভরা বর্ষায়। এখানে মূলত দুটি ঝর্ণা দেখতে পাবেন। কয়েক বছর আগে এখানে দুটি ঝর্ণা আবিষ্কৃত হয়। কিভাবে যাবেন? ঢাকা থেকে শ্যামলী, হানিফ অথবা অন্য কোনো পরিবহনে খাগড়াছড়ি যেতে পারবেন। এরপর আপনি বাসে করেও দীঘিনালায় যেতে পারেন। যাবার জন্য দীঘিনালা হতে সামনে এগিয়ে চাপাপাড়া পর্যন্ত যাওয়া যায়। এরপর আর গাড়ি চলার কোনো পথ না থাকায় বাকি পথটুকু হেঁটেই যেতে হবে। দীঘিনালা হতে সব মিলিয়ে তৈদুছড়ি পর্যন্ত যেতে 4 ঘন্টা সময় লাগে। মাধবকুণ্ড। বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা নামক উপজেলায় এই সুন্দর নয়নাভিরাম জলপ্রপাতটি অবস্থান। যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এই পাহাড়টি সম্পূর্ণ পাথরের, যা পাথারিয়া পাহাড় নামে পরিচিত। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। বর্ষাকালে এর মূল ধারার পাশে আরেকটি ছোট ধারা তৈরি হয় এবং ভরা বর্ষায় দুটি ধারায় মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র তোড়ে। কিভাবে যাবেন? যদি ট্রেনে যেতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে সিলেটের কুলাউড়া জংশনে। সেখান থেকে মাধবকুণ্ডের দূরত্ব 35 কিলোমিটার। আপনি সেখানে থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি মাধবকুণ্ড যেতে পারেন। এছাড়া বাসেও যাওয়া যায়। এর মধ্যে শ্যামলী, রূপসী বাংলা, হানিফ, সোহাগ, এনা, ইউনিক উল্লেখযোগ্য। সরাসরি বাসে আসলে বড়লেখার একটু আগে কাঁঠালতলী নামক জায়গায় নামবেন। তবে আপনাকে মাধবকুণ্ড চূড়ার কাছে যেতে হলে এখান থেকে অবশ্যই সিএনজি বা রিক্সা নিতে হবে। হামহাম। হামহাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে গভীর কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা, যার নাম হামহাম অথবা চিতা ঝর্ণা। শ্রাবণের প্রবল বর্ষণে যখন পুরো জঙ্গল ফিরে পায় তার চিরসবুজ, হয়ে ওঠে সতেজ আর নবযৌবনা। হামহাম ঝর্ণা তখন ফিরে পায় তার আদি রূপ। অপরূপ সৌন্দর্য। হামহামের কাছে যাওয়া যতটা সহজ ভাবছেন, কাজটা কিন্তু ততটা সহজ নয়। এর গভীর জঙ্গলে রয়েছে সাপ, কুমির ও বিশেষত জোকের অত্যাচার, যা আপনাকে অতিষ্ঠ করে ফেলবে। কিন্তু সকল বাধা পেরিয়ে আপনি যখন হামহামের কাছে পৌঁছাবেন, তখন আভিযাত্রিক ক্লান্তি দূর হয়ে যাবে। কিভাবে যাবেন? প্রথমেই আপনাকে যে কোনো স্থান হতে গিয়ে পৌঁছাতে হবে সিলেট, শ্রীমঙ্গল কিংবা সরাসরি মৌলভীবাজারে। সেখান হতে কমলগঞ্জ। যে কোনোভাবেই আপনি পৌঁছে যেতে পারেন কমলগঞ্জ। কমলগঞ্জ হতে আদমপুর বাজার পর্যন্ত বাস ভাড়া পড়বে 10 টাকা। সেখান থেকে যেতে হবে আদিবাসী বস্তি টৈলংবাড়ি কিংবা কলাবন বস্তি পর্যন্ত। সেখান থেকে আরো 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে এগিয়ে গেলেই দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই হামহাম জলপ্রপাত। জাদিপাই ঝর্ণা। বান্দরবানের জাদিপাই পাড়ায় অবস্থিত এই ঝর্ণা। ঝর্ণার প্রতিটি ভাঁজে ভাঁজে রয়েছে এক মাদকতাময় পাগল করা সুন্দর রূপ। প্রায় 250 ফুট উপর থেকে অবিরাম ঝরে পড়া পানির 3টি ধাপে সূর্যকিরণ পড়তেই তৈরি হয় বর্ণিল রংধনু।
সবার চোখের আড়াল করে বান্দরবনের গহীন অরণ্যে বয়ে চলা এই ঝর্ণার নাম জাদিপাই। কিভাবে যাবেন? বান্দরবন শহরে আপনাকে প্রথমে কৈখাং ঝিরি যেতে হবে। লোকাল বাস বা চাঁদের গাড়িতে ঘন্টা 2 সময় লাগবে। কৈখাং ঝিরি যেতে নৌকায় করে সাঙ্গু নদী দিয়ে রুমা বাজার পৌঁছাবেন। রুমা বাজার থেকে ঝিরি পথে হেঁটে অথবা চাঁদের গাড়িতে বগালেক যেতে হবে। সাথে অবশ্যই গাইড নিয়ে যাবেন। বগালেকে রাতের থেকে পরদিন ভোরে জাদিপাইয়ের উদ্দেশ্যে রওনা দিবেন। বগালেক থেকে চিংড়ি ঝর্ণা, দার্জিলিং পাড়া, ক্রেওক্রাডং, পাসিং পাড়া, জাদিপাই পাড়া পার হয়ে 13 ঘন্টা ট্রেকিং করে অবশেষে পৌঁছাবেন জাদিপাই ঝর্ণা। বাকলাই ঝর্ণা। বাকলাই ঝর্ণা সম্ভবত দেশের সবচেয়ে উঁচু ঝর্ণা। বান্দরবান পাহাড়ের গভীরে বাকলাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি প্রায় 380 ফুট উঁচু। বহু বছর ধরে ট্রেকারদের সুপরিচিত ক্যাম্পিং এই বাকলাই। এর সবচেয়ে বড় কারণ এখানে আছে আর্মি ক্যাম্প, যা অভিযাত্রীদের জন্য নিরাপদ। যাই হোক, এই বাকলাইয়ের পথে পাহাড়ি ছোট নদীও সবার চোখে পড়ে, কিন্তু এর থেকে নিচে নয়নাভিরাম বিস্ময়কর এই বাকলাই ঝর্ণা। কিভাবে যাবেন? বাকলাই ঝর্ণা থানচিতে অবস্থিত হওয়ায় আপনাকে প্রথমে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে সড়ক পথে বান্দরবান যেতে প্রায় 7 ঘন্টা সময় লাগে। বান্দরবান থেকে বাস অথবা চাঁদের গাড়িতে করে 4.5 ঘন্টায় প্রায় 79 কিলোমিটার দূরে অবস্থিত থানচিতে পৌঁছাতে পারবেন। থানচি বাজার থেকে বাকলাই ঝর্ণায় যেতে কয়েক ঘন্টা সময় লাগবে এবং এ সময় আপনাকে বেশ কিছু পাড়া অতিক্রম করতে হবে, যেমন টুটং পাড়া, বোর্ডিং, হেডম্যান পাড়া, কাইতন পাড়া ইত্যাদি। ঝর্ণার উপর উঠতে চাইলে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।